নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো 2025 সালের মতো টেস্ট ক্রিকেট কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো চলো আজ আমরা এই ভিডিওতে জেনে নিই যে 2025 সালে টপ 5 রান স্কোরার্স টেস্ট ক্রিকেটে আর টপ 5 উইকেট টেকার্স টেস্ট ক্রিকেটে কারা কারা রয়েছে। তো যদি আমরা টপ 5 রান স্কোরার্স দেখি, তাহলে 5 নম্বরে কিন্তু এই লিস্টে রয়েছে ইংল্যান্ডের হ্যারি ব্রুক। হ্যারি ব্রুক টোটাল 10 ম্যাচের 18 ইনিংসে 771 রান স্কোর করেছে 45.35 এভারেজ নিয়ে। এছাড়া 4খানা 50s আর 2খানা সেঞ্চুরিজ কিন্তু তার ঝুলিতে রয়েছে। এরপরে রয়েছে ইংল্যান্ডের আরেক ব্যাটসম্যান জো রুট। জো রুট এই বছরে 10 ম্যাচের 18 ইনিংসে টোটাল 805 রান স্কোর করেছে 50.31 এভারেজ নিয়ে, একটা 50 আর 4টে সেঞ্চুরি সহ। এই লিস্টে নাম্বার 3-এ রয়েছে ভারতের কে এল রাহুল টোটাল 10 ম্যাচের 19 ইনিংসে 813 রান স্কোর করেছে 45.16 এভারেজ নিয়ে, 3টে 50s আর 3টে সেঞ্চুরি সহ। এই লিস্টে নাম্বার 2-এ রয়েছে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড টোটাল 11 ম্যাচের 21 ইনিংসে 817 রান স্কোর করেছে 40.85 এভারেজ নিয়ে, এবং 3টে 50s আর 2টো সেঞ্চুরিজ কিন্তু ট্র্যাভিস হেডের ঝুলিতে রয়েছে। আর এরপর নাম্বার 1-এ রয়েছে ভারতের শুভমান গিল টোটাল 9 ম্যাচের 16 ইনিংসে 983 রান স্কোর করেছে 70.21 এভারেজ নিয়ে, একটা 50 আর 5টা সেঞ্চুরি সহ। তো চলো এবার আমরা দেখে নিই যে 2025 সালের টপ 5 উইকেট টেকার্স টেস্ট ক্রিকেটে কারা কারা রয়েছে। তো এই লিস্টে নাম্বার 5-এ আছে বাংলাদেশের তাইজুল ইসলাম টোটাল 6 ম্যাচের 11 ইনিংসে কিন্তু 33খানা উইকেট নিয়েছে 26.5 এভারেজে। নাম্বার 4-এ রয়েছে ইংল্যান্ডের বেন স্টোকস টোটাল 9 ম্যাচের 17 ইনিংসে 33খানা উইকেট নিয়েছে 23.12 এভারেজ সহ। এই লিস্টে নাম্বার 3-এ রয়েছে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি টোটাল 10 ম্যাচের 15 ইনিংসে কিন্তু 42খানা উইকেট নিয়েছে 26.80 এভারেজ নিয়ে। নাম্বার 2-এ রয়েছে ভারতের মোহাম্মদ সিরাজ টোটাল 10 ম্যাচের 19 ইনিংসে 43খানা উইকেট নিজের নামে করে নিয়েছে 27.20 তার এভারেজ রয়েছে। আর নাম্বার 1-এ রয়েছে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক টোটাল 11 ম্যাচের 22 ইনিংসে 55খানা উইকেট কিন্তু নিজের নামে করে নিয়েছে 17.32 তার এভারেজ রয়েছে। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না, আর তোমাদের রায় কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।